গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সপ্তমী, তোমাদের সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি, মহিষখোলা মন্দিরে যাব। তার আগে এখন আমি স্নান করব। তার আগেও একটা কাজ আছে, তেল দেব। অনেকদিন তেল দেওয়া হয় না, যার জন্য উস্কো খুস্কো হয়ে গেছে। আর আজকে যদি আমার শ্যাম্পু করে ভালো লাগবে না চুল দেখতে, তাই চলো তেল দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমি মাথায় তেল দিয়ে নিয়েছি, এখন স্নান করব একটু পরেই। আমি এখন যাচ্ছি স্নান করতে, স্নান করে এসে দেখা হবে। আমি এখন স্নান করে চলে এসেছি, এই দেখো আমার জামা। তো এখন চুল শুকাবো, তো চলো শুকানো যাক। তো আমি এখন চুল শুকিয়ে নিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে, নয়তো চুল ভিজে থাকলে দেখতে ভালো লাগবে না। আমি এখন প্রায় রেডি, লিপস্টিক দেওয়া হয়ে গেছে, এখন শুধু আইনালার টিপ আর হেয়ার স্টাইল করবো, তাহলে আমি রেডি। আমি এখন ফুল রেডি। তো আমি এখন ফুলফিল রেডি, এখন যাব মাসি বাড়ি, তারপর অঞ্জলি দেব। তো এখন আমি পৌঁছে গেছি, এই যে এটা হচ্ছে মহিষখোলা পূজা মন্দিরের ঠাকুর। আর এখন পূজা চলছে নিচের ছোট ঠাকুরকে। তো এরপর দেখাবো মন্দির ঘুরে। এখন আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাই এখন আমি তোমাদের দেখাবো পুরো মন্দিরটা। তো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে। এই রাধাকৃষ্ণটা আমার সবচেয়ে বেশি প্রিয়। তারপর খেয়েছিলাম বিরিয়ানি, তারপর মন্দিরে গিয়ে একটা কদবেল নিয়েছিলাম। এটা এত বাজে, এত পরিমাণে ছাল দিয়েছে, আমাদের তো অবস্থা খারাপ, একটু খেয়ে আমরা সবাই ফেলে দিয়েছি। তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে রাতের বেলায় আমি, মা আর প্রাপ্তি মিলে চলে গেলাম বাধাঘাটে। তো দেখো এখানে কত কিছু পাওয়া যাচ্ছে। আর এটা বাধাঘাটের ঠাকুর, অনেক সুন্দর হয়েছে বাধাঘাটের ঠাকুর। তো তোমরা দেখতেই পারছো অনেক সুন্দর। তো আমার মেকআপ টেকআপ সব উঠলো হয়ে গেছে। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে আবার অষ্টমীর ব্লগে। সবাইকে টাটা।